নমস্কার, আমি সুপর্ণা সুপুস কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব একেবারে দোকানের মতো একটা ভেজিটেবল কাটলেট রেসিপি। কোন পদ্ধতিতে তোমরা ভেজিটেবল কাটলেটটা বাড়িতে বানিয়ে নিলে সবচেয়ে সহজ হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। তার সাথে শেয়ার করে নেব কোন মশলা ব্যবহার করলে একেবারে দোকানের মতো স্বাদ তোমরা পাবে। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্যই প্রথমে আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করে নেব, খুব বেশি লাল লাল করে ভাজবার প্রয়োজন নেই। দেখো পেঁয়াজটা কিন্তু এখন একটু নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে করে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে তেলের মধ্যে মিনিটখানেক সময় ধরে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচের মতো এখানে আদা কুচি। আদাটাকে দিয়েও তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাকেও ঠিক একইভাবে ভেজে নিতে হবে। তোমরা চাইলে এখানে ঝালের পরিমাণটা কিন্তু ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অর্ধেক পরিমাণ বিট, যেটাকে একেবারে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। বিটটা যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই একটু আগেই ব্যবহার করতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বিটটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ওই ধরো মিনিট খানেক সময়ের মতো, খুব বেশি ভাজবার প্রয়োজন নেই। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একেবারে ছোট ছোট টুকরো করে রাখা একটা গাজর। গাজরটাকে দিয়েও বিটের সাথে কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো গাজরটা কিন্তু এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6টা বিনস, যেটাকে একেবারে ছোট করে কেটে নিয়েছিলাম। বিনসটাকেও এখন গাজর আর বিটের সাথে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই লো টু মিডিয়ামে রেখে রান্নাটাকে করে নিতে হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব একেবারে ছোট ছোট করে টুকরো করে রাখা 3 থেকে 4 কোয়া ফুলকপি। ফুলকপিগুলোকে কিন্তু একেবারে ছোট করে কেটে নিয়েছিলাম। এরপর ভালো করে ফুলকপিটাকে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ ছোট ছোট টুকরো করে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সমস্ত সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েকটা মটরশুঁটি। মটরশুঁটিটাকে দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়। যতক্ষণ সবজিগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করে নেব কোন স্পেশাল মশলা ব্যবহার করলে কাটলেটের স্বাদটা অনেক বেশি ভালো আসে। এর জন্য একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো দারুচিনি, দিয়ে দিলাম 2টো ছোট এলাচ আর 2টো শুকনো লঙ্কা। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2টো লবঙ্গ। লবঙ্গটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 চা চামচের মতো গোটা ধনে। ধনেটাকে দিয়েও নাড়াচাড়া করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়, তাহলে কিন্তু রান্নাটার স্বাদটা খারাপ হয়ে যাবে। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ মৌরি। মৌরিটাকে দিয়েও একটু সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছিলাম। সবশেষে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম। তারপর সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এর থেকে বেশি কিন্তু মশলাটাকে ভাজবো না, তাহলে পুড়ে যাবে। এবার মশলাটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নিতে হবে। গরম অবস্থাতে কিন্তু গুঁড়ো করা যাবে না। এদিকে যে সবজিটা সিদ্ধ হচ্ছিল সেটাকে ঢাকনা খুলে আমি কিন্তু মাঝখানে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। আবারও একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন সবজিটা কিন্তু মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ সময় একটু রান্না করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম হলুদের গুঁড়ো। এরপর ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মশলাটাকে আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 1/2 চা চামচ করে আমি 2বার দিয়ে দিলাম। তারপর ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে।
এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগের থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম 3টে মিডিয়াম সাইজের আলু। সেই আলুটাকে এখন দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা কিন্তু শীতের দিনে সন্ধ্যাবেলায় অতি অবশ্যই একদিন এই ভেজিটেবল কাটলেটের রেসিপিটা ট্রাই করো। আর যদি বাড়িতে বানাও খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু একটু বুঝে শুনে ব্যবহার করো। আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচের একটু বেশি চিনি। তারপর ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। চিনি কিন্তু অতি অবশ্যই দেবে, তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসবে। এরপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো এখন কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত উপকরণগুলোকে মেশানো হয়ে গেছে। এরপর এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিলাম আগে যে মশলাটাকে বানিয়ে রেখেছিলাম সেখান থেকে হাফ চা চামচ। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। সবশেষে এর উপর থেকে দিয়ে দিয়েছিলাম অর্ধেক পরিমাণ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসে। তোমরা যদি হাতের কাছে লেবু না পাও তাহলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু স্বাদটা ভালো আসে। তবে যদি চাট মশলা ব্যবহার করো তাহলে লবণটা একটু কম দিও। চাট মশলার মধ্যে যেহেতু একটু লবণ থাকে তাই একটু বেশি লবণ হয়ে যেতে পারে। এরপর মিশ্রণটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর রংটা কিন্তু একটু বদলে যাবে। দেখো সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। ওখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি বলের আকারে গড়ে নিচ্ছি, যাতে সমস্ত কাটলেটগুলোর আকার সমান হয়। টোটাল এই মিশ্রণটা থেকে আমার 7খানা কাটলেট তৈরি হয়েছিল। এরপর একটা বল নিয়ে কিন্তু হাতের মধ্যে এইভাবে একটু লম্বাটে শেপ দিয়ে নিয়ে হাতের ওপর রেখে একটু চ্যাপ্টা আকার বানিয়ে নেব। এরপর মাথার দিকটা চেপে চেপে একটু সুচালো মতো করে নেব। আমি কিন্তু এভাবে কাটলেটটাকে বানিয়েছিলাম। তোমরা যদি চাও তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কাটলেটটাকে বানিয়ে নিতে পারো, তবে এভাবে একবার বানিয়ে দেখতে পারো, দেখতে কিন্তু খুব ভালো হয়। যেই শেপে এই কাটলেটটা বানাও না কেন কাটলেটের স্বাদ কিন্তু একই হবে। দেখো ঠিক এরকম শেপ দিয়ে আমি কিন্তু কাটলেটগুলোকে সমস্ত বানিয়ে নিয়েছিলাম। আশা করি দেখে তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। যাদের বুঝতে অসুবিধা হয়েছে তাদেরকে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এই পদ্ধতিতেই কিন্তু তোমরা বানিয়ে নিও, তাহলে দেখবে খুব সহজেই কাজটাকে করে নিতে পারবে। হাতের মধ্যে নিয়ে এভাবে চাপ দিয়ে একটু লম্বাটে শেপ করে নিয়ে মাথার দিকটা একটু সুচালো করে নিয়ে বানিয়ে নিয়েছিলাম আমি কাটলেটগুলোকে। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম 2.5 চামচের মতো ময়দা। দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ। এবার অল্প অল্প করে জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একসাথে কিন্তু অনেকটা জল ব্যবহার করবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করো। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। ব্যাটারের থিকনেসটা কেমন হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই থিকনেসেরই কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিও। দেখো এরকম পাতলা কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে। চামচের মধ্যে হালকা একটা কোডিং লেগে থাকবে সেরকম পাতলা এটাকে বানিয়ে নিতে হবে। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ ব্রেড ক্রাম্বস। এবার একটা কাটলেট ওখান থেকে নিয়ে দিয়ে দিয়েছিলাম সরাসরি ময়দার ব্যাটারের মধ্যে। তারপর ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম ব্রেড ক্রাম্বসের মধ্যে। তারপর ভালো করে ব্রেড ক্রাম্বসের কোডিং আমি এখানে করে নিয়েছিলাম। এরপর আবারও দিয়ে দিয়েছিলাম ময়দাগুলা ব্যাটারের মধ্যে। এরপর ভালো করে সেখানে কোডিং করে নিয়ে দিয়ে দিয়েছিলাম বিস্কুটের গুঁড়োর ওপর। বিস্কুটের গুঁড়োর ওপর দিয়ে ভালো করে কোডিং করে নিয়েছিলাম। টোটাল আমি কাজটাকে কিন্তু 2বার করে নিয়েছিলাম। 2বার করলেই কিন্তু কাটলেটটা অনেক বেশি মুচমুচে হয়, তবে 2বারের বেশি করতে যেও না, স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপর চপিং বোর্ডের ওপর রেখে একটা পাতলা ছুরি নিয়ে আমি এখানে সুন্দরভাবে শেপ দিয়ে নিচ্ছি।
তোমরাও কিন্তু ঠিক একইভাবে কাজটা করে নিও। এই কাটলেটগুলোকে নর্মাল ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে 1 সপ্তাহের মতো স্টোর করে তোমরা বানিয়ে খেতে পারবে। আর ডিপ ফ্রিজে যদি সংরক্ষণ করো তাহলে 15 দিনেরও বেশি কিন্তু রাখতে পারবে। দেখো একটা কাটলেট কিন্তু বানানো হয়ে গেছে। আশা করি দেখে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এভাবেই আমি সমস্ত কাটলেটগুলোকে বানিয়ে নিচ্ছি। সমস্ত কাটলেটগুলো বানানো হয়ে গেছে। এদিকে কিন্তু তেল গরমও আমি বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে ছেড়ে দেব কাটলেটগুলোকে। এখানে আমার টোটাল 2টো কাটলেট ধরেছিল। যাতে ডুবো তেলে কাটলেটগুলো ভাজা হয় সেদিকে কিন্তু নজর দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে করে দিলাম। যেহেতু ভিতরে সবজিগুলো এখানে রান্না করা আছে তাই খুব বেশি কিন্তু ভাজবার প্রয়োজন নেই। মিনিট 2 সময়ের মধ্যেই কিন্তু কাটলেটগুলো ভাজা হয়ে যায়। যখন দেখবে এক পাশটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন কিন্তু আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে মুচমুচে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই শীতকালের ভেজিটেবল কাটলেট রেসিপিটা। স্যালাড আর টমেটো সসের সাথে আমি এটা পরিবেশন করেছিলাম। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। রেসিপিটা সম্পূর্ণ দেখবার জন্য সকলকে ধন্যবাদ। এই ছিল আজকে আমার রেসিপি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রেসিপিতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। টাটা।